প্রশ্নে বলছে নিচের ফাংশনটির x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা করো। f of x ফাংশনের একটা মান দেওয়া আছে, এটা অনেকবার আসছে, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আমরা জানি অবিচ্ছিন্নতা পরীক্ষার ক্ষেত্রে প্রথমেই যে বিন্দুর কথা বলছে ওই বিন্দুটা লিখতে হয়। তো সমাধানের ক্ষেত্রে আমরা লিখব x সমান 0 বিন্দুতে আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করতে হবে। প্রথমে আমরা লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করব। l is l ইকুয়াল লিমিট x tends to 0 minus 0 বিন্দু যেহেতু তাই 0 মাইনাস f of x ইকুয়াল লিমিট x tends to 0 মাইনাস। আচ্ছা, এখানে বলে রেখে এটা একটা ফাংশন দেওয়া আছে, এখানে কোনো শর্ত দেওয়া নাই। তো শর্ত যদি না দেওয়া থাকে, শুধুমাত্র মানে একটাই মান যদি দেওয়া থাকে f of x এর একটাই মান, তো f of x এর জায়গায় এই মানটাই তো বসবে এখানে। তো বসাই দিব এখানে e to the power 1/x minus e to the power minus 1/x divided by e to the power 1/x plus e to the power minus 1/x। এখানে যা ছিল মান আমরা সেটাই লিখছি। স্পেশালি এই অঙ্কটা একটু ভিন্ন, অন্যগুলো মানে অন্য বাকি যে অঙ্কগুলো আছে ওগুলোর চাইতে এই অঙ্কটা একটু ভিন্ন, একটু মনে রাখতে হবে জিনিসটা। সেটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে মানে এর মান নির্ণয়টার ক্ষেত্রে আমরা এখানে যা আছে লিখলাম, আর লেফটে যেহেতু মাইনাস হয় আমরা মাইনাস যুক্ত অংশটা কমন নিব, এখান থেকেও মাইনাস অংশ কমন নিব, এখান থেকেও মাইনাস অংশটা কমন নিব, উপর থেকেও নিচের থেকেও। তো যদি কমন নিতে চাই আমরা এখানে কমন নিতে পারি e to the power minus 1/x, এটা কমন যায়। আচ্ছা, কমন নেওয়ার পরে তাহলে আমাদের ব্র্যাকেট দিতে হবে, আর এরপরে এখানে ছিল e to the power 1/x, আমরা কমন নিছি e to the power minus 1/x। কমন নিলে কি হয়, কমন নিয়ম মানে মোটামুটি ভাগ করা, তাই না? এখন ভাগ করতে চাইলে আছে এইটা নিচে এইটা, তো আমরা লিখতে পারি e to the power 2/x। কিভাবে নিতে পারি একটু বলি। এইটা আর এটা কি গুণাকারে আছে, এটার এই অংশটা কিন্তু গুণাকারে আছে। আমরা জানি গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তো এটাকে আমরা যোগ আকারে লিখতে পারি পাওয়ার এরকম। আমি এখানে একটু রাফ করে দেখাই। এখানে আমরা লিখতে পারি e to the power minus 1/x, যোগ করতে হবে এটার সাথে এটা যোগ, তাহলে প্লাস 2/x এরকম লিখতে পারি। এখন এটাকে লেখা যায় হচ্ছে ইকুয়াল দিয়ে লিখতে পারি e to the power, এখান থেকে এক্সটাকে আমরা লসাগু নিলাম -1 + 2 এরকম হয়। এখানে যোগ বিয়োগ যদি করে দেই হয় e to the power 1/x। এই যে যা ছিল আমরা কিন্তু তাই পাইলাম। তো আমরা এইভাবে লিখতে পারি এটাকে, এখানে 2 আনলাম উপরে আর নিচে x ছিল x আনলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে মাইনাস আছে মাইনাস, আশা করি এই অংশটা বোঝা গেছে। এই যে এইভাবে মানে এইখান থেকে জিনিসটা এরকম আসলো, একটু খেয়াল করে করতে হবে। মাইনাস আছে মাইনাস দিলাম, এখন এই অংশটা তো কমনই নিয়ে নিছি, তাহলে এখান থেকে 1। নিচেও সেম, এই যে মাইনাস যুক্ত অংশটা আমরা কমন নিব, e to the power minus 1/x কমন নিলাম। তো এখানে তাহলে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে e to the power 2/x, যেহেতু প্লাস অংশ এটা বড় এটা ছোট, যদি আমরা যোগ বিয়োগ করি থাকবে 1/x, এই যে যা আছে তাই। এরপর হচ্ছে প্লাস আছে প্লাস দিলাম, এই অংশটা তো কমন নিয়ে নিছি, এখানে থাকলো 1। এখন এটার এটা সেম জিনিস, তো কাটাকাটি করা যায়, এটার এটা কাটা দিয়ে দিলাম, ইকুয়াল আমরা লিখতে পারি। আচ্ছা, এই অংশটাকে আর কোনো কিছু করার কোনো অপশন নাই, এখানে আমরা যে 0 আছে -0 বসাই দিতে পারি। এখন আমরা মানটা বসাই দিব। মান বসানোর ক্ষেত্রে x এর জায়গায় আমরা -0 বসাবো, -0। এই যে এখানে 0 আছে সাথে একটা মাইনাস আছে, মানে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা -0 বসাই দিব, তাহলে হবে e to the power 2/-0 -1 ডিভাইডেড বাই e to the power 2/-0 + 1 এরকম হয়। এখন এখানে e to the power 2/-0 তার মানে হবে e to the power -∞। সামথিং বাই 0 মানে কি ইনফিনিটি, তো ইনফিনিটি আসলে যে মাইনাসটা ছিল মাইনাসটা রইল -1, আর নিচেও সামথিং বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি, তো এই যে মাইনাসটা আছে -∞ + 1 এরকম হইল। এখন আমরা জানি e to the power ইনফিনিটি -∞ মানে 0, আর e to the power ইনফিনিটি মানে ইনফিনিটি। তো e to the power -∞ মানে 0 -1, আর নিচে e to the power -∞ মানে 0 + 1। এটা যোগ বিয়োগ করে দিলে উপরে হয় -1 নিচে হয় 1, তো -1/1 মানে কি -1। আমরা কিন্তু লেফট হ্যান্ড লিমিটের মানটা পেয়ে গেলাম। এখন আমরা রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে করব r is l ইকুয়াল লিমিট
x tends to 0 plus f of x সমান লিমিট x tends to 0 plus f of x এর মানটা বসায় দিব পূর্বের এই মানটাই প্রশ্নে যে মানটা দেওয়া আছে ওইটাই বসাবো e to the power 1 by x minus e to the power minus 1 by x divided by e to the power 1 by x plus e to the power minus 1 by x যা ছিল মান আমরা বসায় দিলাম মানটা এখন লিমিট x tends to 0 plus প্লাসের ক্ষেত্রে আমরা প্লাস যুক্ত অংশটা কমন নিব এই যে অংশটা তাহলে হয় e to the power 1 by x কমন নিলাম থাকলো এখানে 1 মাইনাস এটা হবে কি e to the power এটা 1 আছে এটা কিন্তু মাইনাস যুক্ত অংশ তো আমরা মাইনাস 2 by x কমন নিলাম তাহলে যে যোগ বিয়োগ করলে উপরে থাকে -1 নিচে x টা লসাগু হয় মানে এই দুটো গুণাকারে আছে এটা আর এটা গুণাকারে আছে গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয় এটা এটা যদি যোগ করি তাহলে এটা মাইনাস হবে এইটা এরকম করলে এটা হয় এটা আর এটা যোগ করে দেখো এটা পাবা এই যে এই অংশটা 1 by x minus 2 by x যোগ করা মানে কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে না মানে যোগ আর এখানে আছে এই যে বিয়োগ যোগ বিয়োগে বিয়োগ হয়ে যায় তো দুটো এরকম করে দিলে এই মানটা পাবা e to the power এটা পাবা আর কি নিচেও সেম কাহিনী এটাকে আমরা কমন নিব e to the power 1 by x কমন নিলাম থাকে 1 প্লাস e to the power minus 2 by x এরকম থাকে মান নিচেও সেম জিনিস এই যে এখানে এটাকে কাটা দেওয়া যায় এখন আমরা x এর জায়গায় +0 বসায় দিব যেহেতু এটা রাইট হ্যান্ড লিমিট তাই +0 বসাবো হবে উপরে 1 মাইনাস e to the power minus 2 by 0 নিচে হবে 1 প্লাস e to the power minus 2 by 0 তাহলে 1 মাইনাস সামথিং বাই 0 মানে ইনফিনিটি সামথিং বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি মাইনাস আছে মাইনাস তো e to the power মাইনাস ইনফিনিটি এখানে হবে 1 প্লাস e to the power মাইনাস ইনফিনিটি এখন আমরা জানি e to the power মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 0 তাহলে 1 মাইনাস 0 আর 1 প্লাস 0 1 বাই 1 মানে 1 এখন একটু দেখো লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে -1 রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে 1 দুটো দুই রকম মান আসছে সুতরাং আমরা কি বলতে পারি যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট সুতরাং x সমান 0 বিন্দুতে f of x বিচ্ছিন্ন তো আশা করি বোঝা গেছে এভাবে আমাদের সমাধানটা করতে হবে।